সারাদিনের কাজ সারতে সারতে সন্ধে হয়ে গেল। মদনের কি যে হলো সেটা দেখতে হবে। যাই দেখে আসি। প্রথমে মদনের দোকান থেকে ওদের বাড়ি পর্যন্ত যাওয়ার রাস্তাটাই খুঁজে দেখি, তারপরে দেখছি কি হয়। আরে ওটা কি? আরে ওটা তো মনে হচ্ছে মদনের গামছা, আর পাশে একটা চপ্পল পড়ে আছে। মানে এইখানেই কিছু একটা হয়েছে। চারপাশটা ভালো করে খুঁজে দেখি। এই তো আর একটা এসেছে, এটাকেও ধরে আটকে রাখবো। এই কে রে? কে এখানে? কে কথা বলছিস? মদনকে কোথায় আটকে রেখেছিস? হ্যাঁ, সামনে আয়, সামনে আয় বলছি, না হলে দেখবি কি করি। আমাকে দেখতে চাইছিস? তাহলে দেখ। আরে ভূত! আমি গেছি। এটাকেও ওই পুরো বাড়িতে লুকিয়ে রাখবো। এটাকে খুঁজতে খুঁজতে ও সেই বন্ধুটা নিশ্চয়ই আসে পড়বে। বাবা ভূতেশ্বরের নামটা নিয়ে নেই, আর যেটা ওই সাধু বাবা দিল ওটা সামনে রাখি আর জপ করা শুরু করি। আরে বাস, নাম নেওয়ার পরে আমার পাওয়ার তো দেখছি অনেক বেড়ে গেছে, শরীরে অনেক শক্তি পাচ্ছে, চোখের দৃষ্টিটাও যেন বেড়েছে বলে মনে হচ্ছে। যাই একটু ক্লাবের দিক থেকে ঘুরে আসি। আরে ফুটো, তুই কোথায় ছিলি এতদিন? কেন, কি হয়েছে? আরে ভাই, পরশু দিন থেকে মদনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর পল্টু খুঁজতে গিয়েছিল মদনকে, তারপর থেকে পল্টুকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাল থেকে পল্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে মেরে বিচি খুলে মাথায় লাগিয়ে দেবো, বনবন করে ঘুরবে, কান কানপুরে পাঠিয়ে দেবো, আর নাক তলায় নিয়ে গিয়ে নাকে খত দেওয়া করাবো। সেসব ঠিক আছে, কিন্তু চল আগে পল্টুকে খুঁজে দেখি কোথায় পাই। চল চল তাড়াতাড়ি চল, মদনের বাড়ির দিকে যাওয়ার রাস্তাটাই আগে খুঁজে দেখি। তাই চল। কোন বোকাচোদার মরার পক্ষে উঠেছে যে সে আমাদের ক্লাবের ছেলেদের গায়ে হাত দেওয়ার সাহস পাচ্ছে? ও পাড়ার বালছেড়া ক্লাবের পূর্ণমানা কার্তিকের কাজ নয় তো? হতে পারে ওর সমস্যা ছিল মদনের সঙ্গে, কিন্তু পল্টুর গায়ে হাত দেওয়ার ক্ষমতা হবে না ওর। এটা নতুন কারো কাজ। ঠিকই বলেছিস লাউড়া। চল একটু এগিয়ে দেখি। দেখ দেখ, ওটা মদনের গামছার মতো লাগছে না? ঠিক বলেছিল ওরা, ওই দেখ মদনের চপ্পল পড়ে রয়েছে, কিছু একটা টেনে নিয়ে গেছে বলে মনে হচ্ছে। দেখ দেখ, আরে ওই দেখ পল্টুর ব্যাগটাও এখানে পড়ে রয়েছে। হ্যাঁ ঠিক বলেছিস, চল। দাঁড়া একটু, আমাকে একটু ভেবে নিতে দে। ফটকে, চল আমার সঙ্গে, এগিয়ে চল। কোথায় যাব? আমার পেছন পেছন আয়। ওই যে দূরে পরিবারটা দেখছিস, ওখানে যেতে হবে আমাদের। ওরে বাবা, ওটা তো ভূতের বাড়ি, ওখানে আমি যাব না, মরে গেলেও যাব না। বাঞ্চত, দিনের বেলা ভূতের ভয় পাচ্ছিস? লাউড়া চল। ভাই আমাকে ছেড়ে দে, আমি ওদিকে যাব না, ওখানে গেলে ভূতে আমাকে খেয়ে ফেলবে। ওরে বোকাচোদা, ভূত শুধু খাওয়া খেয়ে থাকে, ওরা অন্য কিছু খেতে পারে না। মানুষের মনে যে ভয় থাকে সেখানেই ভূতের বাস। তুই ভয় পেলে তবেই ভূত, না হলে ভূত কিছুই না। চল চল। না না, ওখানে গেলে আমার ঘাড়ে নিশ্চয়ই ভূত চাপবে, যেমন তোর ঘাড়ে চেপেছিল। লাউড়া আবার আলবাল কথা বলছিস, চল বলছি। না যাব না। যাবি না? ঠিক আছে, তবে একা একা এখানেই দাঁড়িয়ে থাক, আমি একাই যাচ্ছি। একা একা দাঁড়িয়ে থাকার সময় যদি তোর কোনো কিছু হয় তাহলে কিন্তু লাউড়া আমাকে কিছু বলতে পারবি না, বুঝতে পেরেছিস? না না ঠিক আছে, আমি যাচ্ছি তোর সাথে, আমি এখানে একা একা থাকতে পারবো না।
চল তাহলে আমার পিছনে আয়, কোনো ভয় করিস না, আমি আছি তো। ঠিক আছে ভাই। এত বড় বাড়িটা এখানে রয়েছে, আগে কোনোদিন এদিকে আসেও নি আর ভাবিও নি যে কোনোদিন এখানে আসতে হবে। যাই ভিতরে। ফুটো রে, ভাই রে, আমাকে কি ভিতরে এতেই হবে? আরে এ ভিতু চোদার বা, এত যে ভয় পাচ্ছিস, ভেতরে যদি মদন আর পল্টু দুজনে থাকে তবে আমি একা কি দুজনকে বার করতে পারবো বল? হ্যাঁ, কি বলছিস? মদন আর পল্টু এখানে আছে? আমার মন তাই বলছে, তাই তো তোকে ভেতরে আসতে বলছে। বন্ধুর জন্য এটুকু করতে পারবি না? ঠিক বলেছিস ফুটো, বন্ধুদের জন্য এটা করতেই হবে। চল তাহলে ভেতরে যাই। চল ভাই, বল জয় বাবা ভূতেশ্বরের জয়, জয় বাবা ভূতেশ্বরের জয়। ওই দেখ ফটকে, পল্টু আর মদন ওখানে পড়ে রয়েছে অজ্ঞান হয়ে। চল আগে ওদের নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে জ্ঞান ফেরাই আগে, তারপরে অন্য কিছু দেখা যাবে। যে এই সমস্ত কাজ করেছে গেলিয়ে গাঁড় ভাঙবো একবারে। ফুটো কি পারবে ভূতের সাথে লড়াই করতে, নাকি পড়বে অন্য কোনো বড় বিপদের মধ্যে? সাধু বাবার শক্তি আর বাবা ভূতেশ্বরের শক্তি ফুটো কিভাবে কাজে লাগাবে দেখতে গেলে থাকুন এবি ফক্সের সাথে। আপনাদের সাপোর্ট আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। সাথে থাকুন, পাশে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা।